জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এখন আমি রেডি হয়ে গেছি, আজকে পরেছি একটা নতুন কুর্তি, এটা আমি রথের জন্যই কিনেছিলাম। আর প্রত্যেক বছরই না আমি রথের জন্য আমার নতুন বস্ত্র আর কি কিনি, আমি নতুন পরি। এটা আমার কেন জানি না ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকেই। তো আগের বছরও কিনেছিলাম আর এই বছর এরকম একটা কুর্তি কিনেছি, একটা মানে খুব গ্লসি একটা কুর্তি কিনেছি। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আর কোনো মতো এখন রেডি হয়েছি, সেজে গুজে নিয়েছি, আর চুল কিচ্ছু এখন আঁচড়াইনি, বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। তো চলো এখন বেরোনো যাক, আর বেশি কথা বলবো না কারণ একটা বেজে গেছে। তো চলো যাওয়া যাক। আজকে আমরা চলে এসেছি রূপাদির বাড়িতে। রূপাদির সাথে আলাপ হলো গোপাল পিকনিকে। এই বছর গোপাল পিকনিকে কিন্তু রূপাদির মা আন্টি আমাদের পিকনিকে এসেছিল গোপাল নিয়ে, এবং তখনই কিন্তু সবাইকে বলেছিল জগন্নাথের পুজো ওনাদের বাড়িতে খুব বড় করে হয়, তাই জন্য আমরা সবাই মিলে যাই। তো রূপাদি আমাকে একদিনকে ফোন করে বলে, এই রথের আগেই কিছুদিন আগে 2 সপ্তাহ আগে ফোন করে বলে যে গ্রুপের সবাইকে নিয়ে যেন আমি ওখানে যাই। তো আজকে আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ওখানে গিয়েছিলাম। তো মৌ গেছিলো, তার সাথে আমার সাথে লক্ষ্মী গিয়েছিল, আরও অনেকে যাওয়ার কথা ছিল, বাট সবাই অনেক দূরে দূরে থাকে বলে দেখো আজকে আমরা চলে এসেছি ঘুরতে, নেমন্তন্ন বাড়িতে এসেছি। দেখো এখানে রয়েছে মৌ, লক্ষ্মী আর আমি। অনেকের আসার কথাই ছিল, কিন্তু অনেকে দূরে দূরে থাকে বলে, তার মধ্যে আজকে আবার বৃষ্টিও পড়ছে সারাদিন, তার জন্য অনেকে আসতেও পারেনি। আর আমরা একদমই কাছাকাছি থাকি বলে আমরা চলে এসেছিলাম, আর একদম বাড়ির সামনেই, বেশিটা খুব একটা দূরে না। তো এই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি, আর এসেই তো কি আড্ডা করছিলাম আমরা, প্রচুর গল্প আড্ডা করছিলাম। আর এখানে মন্দিরটা এত সুন্দর সাজানো গোছানো, দেখে যে কি শান্তি লাগছিল। আর দিদির কাছে অনেক লীলার কথা শুনলাম, ভীষণ ভালো লাগলো। ছাদে চলে এসেছি, কি সুন্দর ছাদটা, হ্যাঁ অনেক বড় ছাদ, প্রচুর গল্প আড্ডা করে তারপরে আমরা চলে আসলাম ছাদে। এবারে আমরা খেতে বসবো কারণ 3টে বেজে গেছে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছিল। আর রথের দিন তো প্রত্যেক বছর বৃষ্টি হবেই, তো আজকেও সারা দিন বৃষ্টি পড়ছিল। আর আমরা এসে প্রচুর গল্প আড্ডা করেছি, অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছিল। আর লক্ষ্মীর সাথে আমার অনেক দিন পরে দেখা হলো, ময়ের সাথে তো কিছুদিন আগেই দেখা হয়েছিল, আমাদের বাড়িতে এসেছিল। আর এই দেখো এবারে প্রসাদ পেয়ে গেছি। প্রথমেই অন্ন ছিল, তারপরে সর্ষে বাটা ছিল, তারপরে তরকারি ছিল, ডাল ছিল, তারপরে চাটনি, পাঁপড়, তার মধ্যে ছিল হলো আরেকটা পায়েস ছিল। তো অনেক খাওয়া দাওয়া আমরা করলাম দুপুরবেলায়, ভীষণ মজা করেছি, সারাটা দুপুর এত সুন্দর কেটেছে। আর রূপাদির কাছে তো প্রচুর গল্প শুনলাম, মানে গোপাল আসার, জগন্নাথ আসার। আর জগন্নাথটাকে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, জগন্নাথ কিন্তু পুরো পিতলের পুরী থেকে আনা, যেটা আমি প্রথম দেখলাম। আর বাড়িতে আসার সময় তো অঝোরে বৃষ্টি নেমে গেছিলো, আর দেখলাম মধ্যমগ্রাম কালীবাড়ির রথের জগন্নাথও কিন্তু দর্শন করে নিলাম। এ যেন এক আসার সময় পরম সৌভাগ্য ছিল আমার কাছে। আর কি বৃষ্টি হচ্ছে তোমরা দেখো। আর রথের দিনকে বৃষ্টি হবে না তা কি করে হয়, কারণ জগন্নাথ প্রভু এতটাই কৃপাময়ী, তিনি কিন্তু ভক্তরা এত সারাদিন রথ দড়ি ধরে টানবে, তার জন্য পায়ে কষ্ট হবে, গরম লাগবে, তার জন্য কিন্তু পরিবেশটা শীতল করার জন্য প্রত্যেক বছরই কিন্তু বৃষ্টি হয়, যাতে ভক্তদের কোনো কষ্ট না হয়। এবং খালি পায়ে যেহেতু ভক্তরা হাঁটে, তার জন্যই কিন্তু মানে জগন্নাথ কিন্তু বৃষ্টিটা দেয়। এটাও যেন ভগবানের অশেষ অশেষ কৃপা আমাদের ওপরে, ভগবান প্রত্যেক বছরই কিন্তু করেন। আর এই দেখো সন্ধেবেলায় রথ নিয়ে এবারে আমি একটু ছবি ভিডিও করব। আর কি সুন্দর সাজিয়েছে দেখো আমার দিদির ছেলে, এত সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বছরই রথ নিয়ে আমাদের ঘরে আসে, আর এত সুন্দর সাজানো হয়েছে যে মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর সাজিয়েছে, মানে খুবই সুন্দর সাজিয়েছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো আমার সব সোনারা সন্ধেবেলায় বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপরে রথের দড়ি ধরে টানলাম। আর তারপরে এবার গোবিন্দকে সেবা দেব, জগন্নাথের সেবা দেব। এই দেখো কি সুন্দর লাগছে রথটা দেখতে। আগের বছরও এই রথটাই ও টেনেছিল, এবছরও এই রথটাই টানলো। 4 বছর ধরে এই রথটাই কিন্তু ও টেনে আসছে, ভীষণ ভালো লাগছিল। এবারে আমি দেব হলো সন্ধে। এই দেখো রাধাকৃষ্ণকে কত সুন্দর লাগছে, আর জগন্নাথ প্রভুদের কি ভীষণ সুন্দর লাগছে। আর তোমরা এতজনে আমাকে মেসেজ করেছো, অনেকে স্টেটাসেও ছবি ছেড়েছো, আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এত মিষ্টি লাগছিল জামাগুলো পরে। আর তোমরা তো অনেকে আমার থেকে কন্ট্যাক্ট নাম্বার চেয়েছো যে জামাগুলো কোথা থেকে কিনেছি, তোমাদেরও ভীষণ পছন্দ হয়েছে। ফেসবুকে আমি ভিডিও ছেড়েছিলাম, অনেক ভিউজও হয়েছে ভিডিওটার। তো থ্যাংক ইউ সবাইকে, তোমাদের জামাগুলো এত পছন্দ হয়েছে, সত্যিই জামাগুলো ভীষণ
সুন্দর। আর দেখো অনেকে আবার দক্ষিণাও দিয়ে গেছে, তো সেটা দিয়ে আমি কোনো একদিন ভগবানকে ভোগ লাগাবো বা ভগবানের জন্য কিছু জিনিস কিনে দেবো। আর এই দেখো আমার কিউটি পাইকে কত সুন্দর লাগছে। আর আজকে সন্ধ্যাবেলায় দিয়েছিলাম হলো ফল কেটে। তো এইভাবেই সন্ধ্যাবেলাটা আমার কাটলো, ভীষণ ভালো কেটেছে আজকে সারাটা দিন। তোমাদের কেমন কাটলো রথযাত্রা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। কিভাবে একটা বছর পেরিয়ে গেল, আগের বছর মনে হচ্ছে এই তো সেদিনকে গেল এরকম মনে হচ্ছে। তো দেখতে দেখতে কিন্তু এই রথযাত্রাও কিন্তু চলে যাচ্ছে। সবার খুব ভালো কাটুক রথযাত্রা, সামনেই আসছে আবার উল্টো রথযাত্রা। তো ভীষণ ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা।